আজকে আমি এসেছি ইতিহাসের এমন এক গহীন জায়গাতে। কথিত আছে এই রাজবাড়ির রাজারা এতটাই নৃশংস এবং এতটাই জঘন্যতমদের অপরাধ কার্যক্রমে লিপ্ত ছিল যে মায়ের গর্ভের শিশুও এদের থেকে রেহাই পেত না। রাজবাড়ির সামনে যে জুতা পরে যাওয়া যাবে না, রাজবাড়ির সামনে যে ছাতা মাথাতে যাওয়া যাবে না, এগুলো তো কমন। কিন্তু এখানে এতটাই নৃশংস ছিল এই রাজবাড়ির লোকজন বা রাজার বংশধররা, তারা মায়ের গর্ভের শিশুকেও রক্ষা দিত না। আজ নেই রাজার সেই জলুস, রাজারা সে ক্ষমতা, সে দম্ভ নেই, কিন্তু তাদের ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে তাদের স্থানগুলো। চলুন আজকের রাজবাড়ি দেখাবো ঘুরে ঘুরে তাদের বর্তমান রাজবাড়ির অবস্থা কেমন। বড়গাছির সে কুখ্যাত তামড়ি বাড়ির ধ্বংসস্তূপ। উপর থেকে দেখলে এটি কেবল সাধারণ এক প্রাচীর বাড়ি বলে মনে হলেও এর ইটের পাঁজরে লুকিয়ে আছে হাজারো মানুষের আর্তনাদ আর এক অমানসিক নিষ্ঠুরতার ইতিহাস। এলাকার মানুষ এখনও এই রাজবাড়ির নাম শুনলে শিউরে ওঠে। এই তামলি রাজা ছিল অত্যন্ত ধূর্ত। সে সাধারণ মানুষকে দয়া দেখানোর ছলে বাড়িতে ডেকে আনত, তাদের সামান্য কিছু চাল আর জল খেতে দিত। কিন্তু এর কয়েকদিন পরে শুরু হতো তার আসল রূপ। সে দাবি করত এই সামান্য খাবারের বিনিময়ে নাকি মানুষের ওপর অনেক টাকা সুদ হয়েছে। সে সুদের বোঝা বইতে না পারলেও শুরু হতো অমানবিক অত্যাচার, যা একসময় অত্যাচারের সীমা অতিক্রম করে এমনকি মায়ের গর্ভের শিশুও রেহাই পেত না তার এই অত্যাচার থেকে। চলুন শুনি এলাকাবাসীর মুখ থেকেই। রাজারা খুব অত্যাচারী ছিল এতটুকু। কেউ যদি পানি খেতে যেত, এক মুঠ চাল দিয়ে ওই চালেরও সুদ হিসেবে নিয়ে আর কি সুদের ব্যবসা করতো এবং অত্যাচারী রাজা ছিল। শুনেছি নাকি এরা বলে প্রচুর অত্যাচারী লোক ছিল। বলে নাকি ধরেন আপনার চাউল দিত, সাপোজ চাউল দিয়ে ওটা লাভ সুদ দিয়ে সব ধরে নিত। মানে যেটুকু চাউল সেটা লাভ নিত, সুদ নিত। হ্যাঁ, আপনি যদি একটু মুখে দিয়ে নিলে ওটারও ধরে দেয় যে হ্যাঁ তুমি এতটুকু ধরে নিলে, সে হ্যাঁ দেন, এবং বিভিন্ন ধরনের অত্যাচার ছিল। ওই রাজারা একবারে খুবই খারাপ ছিল। সিংতামড়ি মানে তার নাম ছিল সিংতামড়ির নাম ছিল। যদি শোধ করে দিত টাকা, তাও বলে এক গ্লাস পানি আর দুইটা চাই মুখে দিয়ে ওইটার থেকে সুদ বাড়তো, ওইটাও লিত। খুবই অত্যাচার খুব করে দেখবো ওগুলো বংশ শেষ। আমার দাদা তার দাদার আমলের বহুদিন করা কথা। হ্যাঁ, এদের অত্যাচারের ছোটে মানুষ ঠিক পারেনি। রাস্তা দিয়ে হাঁটে যাবে, তখন ডাকে, এই শোনো একটু পানি খেয়ে যাও। না, খাবো না পানি, এই লাও, এই যে একটু দুটা চাইল আর এক গ্লাস পানি দিয়ে সুদ বাড়তে। মেলা দিন পর ডেকে বলে তোমার মেলা টাকা হয়ে গেলে দিয়ে যাও। ওই পানি খাওয়া যায়, ওই পানি খাওয়া যায় আর একটু দুটা চাইল পানি খাওয়া যায়, টাকা সুদ হয়ে গেল। রাজবাড়ির এইটি একটি দরজা। এই দরজা দিয়ে একটু ভিতরে দেখানোর চেষ্টা করব। যদিও ভিতরে ঢোকার সেরকম অবস্থা নাই, তারপরেও আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য যে ভিতরে। ভাই একটু আসে ধরেন। আরো বড় করতে পারবো না। দেখেন মাত্র অল্প একটু জায়গা, অর্থাৎ একটা পা হয়তো খুব খুব কষ্ট করে দেওয়া যাবে। ছোট্ট একটু যে সিঁড়ি সেগুলো আছে, বা বাকি সব ভঙ্গুর অবস্থা আছে, এবং এগুলো ভাঙার মানে ভালো অবস্থায় নাই, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। হয়তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এটা কী দেখানো যায়। বা এই যে, কারণ কোনো রকমের পাটা রাখা যাচ্ছে, পাটা রাখাই যা খুব দুষ্কর হয়ে যাচ্ছে। তাছাড়া আসলে দাঁড়ানো সম্ভব না। সিঁড়িগুলো আস্তে আস্তে ক্ষয়ে গেছে, সিঁড়িগুলো ক্ষয়ে গিয়ে এখন অবস্থা বর্তমানে এরকম অবস্থা হয়ে, সিঁড়ি ইটগুলো ক্ষয়ে পড়ে গেছে, এরকম অবস্থা হয়ে আছে। এখানে যেমন ধরেন যে একটা সিঁড়ি অবস্থা দেখা যাচ্ছে, একটা সিঁড়ি, এখানে তার উপায় নয়, এখানে যে একটা পা দেবো তার উপায় নাই। একটা পা কোনোভাবে দেওয়া যাবে, আরেকটি পা যে কীভাবে দেওয়া যাবে এটা কোনো বুদ্ধি নাই। এবং এখানে পা দিলে আসলে উঠার আরও দেখে কোনো ব্যবস্থা নাই, এখানে কোনোভাবেই উঠা যাবে না। আর
ভয়ও লাগছে, কারণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওইদিকে একটা বিল্ডিং আছে, যেদিকে এই পাশাপাশি 3টি বিল্ডিং এখানে বর্তমান। এখানে একটা বিল্ডিং ভঙ্গুর অবস্থায় পড়ে আছে, ওই পাশে আরেকটি আছে এবং এখানে আছে, যেটি দ্বিতীয় অবস্থায় আছে, সেটি অলরেডি ভেঙে পড়ে আছে। সেটি আপনারা দেখাবো যে ভেঙে কীভাবে পড়ে আছে। এখানে নামারও খুব খুব কষ্টকর ব্যাপার অবস্থা। এই যে এটি একটি প্রথম বিল্ডিংটি, এবং প্রথম বিল্ডিংয়ের পর এই যে একটি আরও কিছু হয়তো এখানে বিল্ডিং ছিল, যে এখন বর্তমানে ভেঙে গেছে, বা এটা ধ্বংসাবশেষ দেখে বোঝা যাচ্ছে যে এখানে কিছু ছিল, হয়তো এক সময় ছিল, এখন এটা ভেঙে গেছে। আর পাশাপাশি আরেকটা আছে ভঙ্গুরটাও ভঙ্গুর অবস্থা, ওটা পড়ে আছে, ওটা দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই পাশে দেখেন, এই পাশে দেখা যাচ্ছে, এই পাশে লতা গুমলতে যে এমন করে ধরে আছে যে ওটার ভিতরে ঢোকার কোনো বুদ্ধিই নাই। আজ সেই রাজপ্রাসাদ ধ্বংসস্তূপ, কিন্তু স্থানীয়রা বলেন এই মাটির নিচে এখনও চাপা পড়ে আছে রাজার অঢেল সম্পদ। অনেকে এখানে খনন করে সোনার মোহর, রূপার কয়েন এবং দামি প্রাচীন সব মূর্তি খুঁজে পেয়েছেন, কিন্তু সেই সম্পদের লোভে অনেকের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর বিশ্বাস এই অভিশপ্ত রাজবাড়ির এখন জিন এবং অতৃপ্ত আত্মার দখলে। সন্ধ্যার পর এখানে কেউ যাওয়ার সাহস পায় না। যারা গিয়েছেন তাদের অনেকেই অদ্ভুত সব ঘটনার শিকার হয়েছেন। কেউ শুনেছেন কান্নার আওয়াজ, কেউ বা দেখেছেন ছায়ামূর্তি। আজও এই ধ্বংসাবশেষ জানান দেয় সেই পাপিষ্ট রাজার ভয়াবহ পরিণতির কথা। রাজার অহংকার ছিল আকাশচুম্বী। তার বাড়ির সামনে দিয়ে কেউ ছাতা মাথায় বা স্যান্ডেল পায়ে দিয়ে যাওয়ার সাহস পেত না। রাজার লালসা থেকে রক্ষা পেত না গ্রামের সুন্দরী নারীরা কিংবা নতুন বউ। এমনই নিষ্ঠুরতার সীমা ছাড়িয়ে সে মায়ের গর্ভে থাকা নিষ্পাপ শিশুকেও হত্যা করতে দ্বিধাবোধ করত না। তার অত্যাচারে এলাকাবাসীর মানুষ সবসময় আতঙ্কে দিন কাটাত। 1060 সাল চাঁদের পাশে মাদ্রাসার মাটি খনন করতে লেগে চাঁদের পাশে পেছনে একটা এক ভরি ওটা কি মানে 1060 সাল 1060 সাল লেখা ছিল? হ্যাঁ লেখা ছিল, তার মানে প্রায় 1000 বছর আগে। হ্যাঁ উর্দুতে লেখা ছিল। 1000 মানে ধরেন অনেক আগে, 1000 বছর আগের যদি হয় তাহলে তো ধরেন এইরকম লোক পাওয়া না, সম্ভব না, ইম্পসিবল, সম্ভব না। সম্ভব না। এ হচ্ছে অবস্থা। তারপরে এদের আগে অনেক বিস্তার ছিল, তো প্রায় 52 বিঘা জমির উপরে এটা বিস্তার ছিল। আস্তে আস্তে ভাঙতে শুধু অতটুকু আছে। এবং ওই পারে যে একটা ইয়ে আছে দিঘি, এদের মাটির তল যেগুলো রাজার ছেলে মেয়ে বউ সবাই হচ্ছে গোসল করতে যায়, আবার ওই ভিতর দিয়ে ওরা চলে আসে। এখন বর্তমান পরিত্যক্তর জন্য নষ্ট হয়ে গেছে, এখন আর নাই, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ রাস্তা নাই এখন বর্তমান। ওই দিঘিরাও এরকম পরিস্থিতিতে আর নাই। দিঘি আবার নতুন ভাবে খনন করে মাছ চাষ করা হয়। পরে ওই ওয়ার্ড থেকে মাটির তল দিয়ে রাস্তা ছিল। এটা কোথায় গেছে রাস্তাটা? এই রাস্তাটা ওই পুকুরে যেত, আবার এই নদীর ঘাটেও বলে যেত নাকি শুনেছি। মাটির কি দিতে? মাটির তলে, ওটা মানে ওরে গোপন, ওই রাস্তা গোপন ছিল। গোপন রাস্তা। হ্যাঁ। আর আরেকটা বলে ওর ভিতরে শুনেছি যে গর্ত ছিল। আমরা দেখিনি তো, শোনা কথা, গর্তর ভিতর মেলা লাশ ওখানে মেরে ওর গুম করে দিত আর কি। হ্যাঁ, ওখানে পড়ে থেকে ওখান থেকে শেষ করে দিত শুনেছি। যাক মেরে ফেলে দেয় তাই ছাড়া তো কেউ জানে না, তার তো ছাড়াও দেয় না, তুমি বাইরে এসে বুঝবে। কথা হলো মেন মালিক, এই জমি কিন্তু মেলা লোকে, এই 55 বিঘা জমি শোনে না, ওই এরকম হাড়ি এরকম ইয়েতে ওই গহনা টাকা, তারপরে মেলা একজন 2টা মূর্তি পেয়েছিল, তাই বলে বিশাল বড় লোক ওই মাটির নিচে মেলা লোক পাইছে, কেউ বহুত লোকে পেয়েছে। ওগুলো করতে তো ওগুলোতে এখন তো নাই বুঝলি চলে, একটু আছে। আর আগে বিশাল জায়গা দিয়েছিল, সেই জায়গার থেকে ওগুলো ওই ভাঙচুর করেছে, পেয়েছে। কি ধরনের জিনিস পেয়েছে? ওই চাঁদের টাকা, সোনা দানা, তারপরে চাঁদি, সোনা, টাকা, সোনাও টাকা পায়। হ্যাঁ সোনারও টাকা পেয়েছে।
তারপরে মূর্তি পেয়েছে কিছু, তার নানা বাচ্চা এগুলো সব নিজের নিজের সবাই যে পাশে যেটা পেয়েছে সেটা তো মনে করেন কেউ বলে, কেউ কেউ ধরা পড়ে ওই জায়গার থেকে এই কাম হয়, তো তাহলে শোনা যায়, তাছাড়া তো কেউ বলবে না। যারা আমি যদি পাই তাহলে আমি বলতে যাবো লোকে, এইরকম করে অনেকগুলো বড় লোক হয়ে গেছে। সে 3টা বিল্ডিংয়ের মধ্যেই একটা কোন জায়গাতে এই ইন্দারার মতন গর্ত আছে, সিঁড়ি বলে আছে, নামা যায়। মানে সিঁড়ি গর্তের মধ্যে, হ্যাঁ ওই 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 গর্তের মধ্যে দিয়ে সিঁড়ি চলে গেছে, এরকম পেঁচানো করে আছে, এখনো আছে। কে নেমবে আর বুঝে গেছে, তো ওটা তখন দেখতে পেলাম না যে ওটা দেখতে পেলাম না তো। আগে দেখা যাচ্ছিল, এখন তো বুঝে গেছে, মাটিতে বুঝে গেছে। আর ভয়ের চোটে কেউ যায় না, সাপ টাপ ইত্যাদি থাকে। দেখেন এই জায়গাতে 2টি পেঁচা বসে আছে, এমনই গাছ ছমছম করে অবস্থা এখানে। এই যদি রাতের বেলা ওইখানে কেউ 2টা পেঁচা দেখে, হয়তো সে আতঙ্কে সে ভয়ভীত হয়ে যাবে যে এরা এই পেঁচা দুটি কী করছে, বা পেঁচা দুটি আসলে বিভিন্ন সিনেমা বা সে দেখি যে আমরা যে এরকম পেঁচা বিভিন্ন ভৌতিক জায়গাতে থাকে, এরকম ভৌতিক অবস্থায় বর্তমানে এখানে বিরাজ করতেছে। পাপ বাপকেও ছাড় দেয় না। আল্লাহ তাআলার বিচার হয়তো একটু দেরি হলেও তা দৃশ্যমান। আজকে দেখুন তাদের লালসা এবং দম্ভিকতায় নির্মিত ভবন রয়ে গেছে, কিন্তু তাদের সেই দম্ভিকতা এবং দম্ভিকতা মানুষের উপর অত্যাচার করার জন্য তারা পৃথিবী থেকে নিঃস্ব হয়ে গেছে। পড়ে আছে তাদের সেই অট্টালিকা, বাকি সব মানুষকে প্রমাণ করার জন্য যে পাপ কাউকে ছাড় দেবে না। কি হবে এসব ধন সম্পদ, কি হবে অত্যাচার করে এসব অবৈধভাবে উপার্জন করে। তারপরেও মনে করেন যে বহুদিন থেকে পড়ে আছে, জিন ভূতেরও কারবার আছে ওই জায়গা। জিন ভূতে কাউকে ভয় দেখাটা পাইছে, কদিন আগে ডেরাতে ভাঙছিল, ইট ছুটে এসে আগে গায়ে মারতো, এখন মানে ওখান থেকে গেলে গায়ে ইট মারতো। এখন আর নাই ভাই, আপনি যদি তামিল দাঁড়ান যে কোনো কিছু ধরেন যে ইয়ে হয়ে থাকে, আপনার বেশি লেগে ধরেন এমন। মানে ওখানে যা কোনো কিছু উল্টাপাল্টা কিছু করলে, হ্যাঁ উল্টা পাল্টা হয়তো ইট পাক্কিল ধরেন খারাপ মনে কোনো ভাঙলে টাঙলে, ওই ইট ভাঙতে লেগে তো মানুষ মারা গেল। হ্যাঁ ওই ইট মানে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য ভাঙছিল। ওই উপরে থেকে পড়ে গেছিল, মানে ওকে শূন্যতে ফেলেই দিয়েছে জিনেরা, মানে ভাঙছিল গায়ে। ওর তো খালি একতলা না তো, মেলা ছিল তালা, উপরে থেকে ওই ভাঙতে ভাঙতে একছিল। আর চুন শিল্পী তৈরি তো খালি চুন সুরকি আর কাঠ, শাল কাঠের। সে সময় তো রড মট কিছু ছিল না। না না না, আরে ইটও তোলা, ইটই পাতলা পাতলা প্লেটের মতো। জি, তখন এরকম ইট করে, ওই ভাঙে না, শক্ত হামবুর দিয়ে বাইরে বড় খসে। এখন তারা এইসব পাকা বাড়ি হলে থাকতো এতদিন থেকে। এখন শুনেছি আমরা, আমার বাপেরাও বলেছে যে, আমার দাদারা থেকে শুনেছে। হ্যাঁ দাদার আজ থেকে 2000 বছর আগের কথা বলে, কথা অবশ্যই। তাহলে বাড়িটা আজকে কিনেছিল 2400 বছরকার আগের টাকা, 2400 বছর আগে। 2400 বছর। তাহলে বুঝে দেখেন যে কি কতদূর কি পরিস্থিতি। মেয়ে বের করা হবে না, তাহলে ওই আরামে যত্ন করে বাড়িতে রাখতে হবে, কেউ যেন না দেখে। দেখলে সমস্যা, এই এরা দেখলে পরে বলে নিয়ে চলে দেবে জোর করে, নাহলে মেরে ফেলে দিল, দিয়ে খেয়ে নিয়ে চলে গেল। এইরকম পরিস্থিতি, এইরকম মানে বহুত কিছু শুনে মানুষে আমার বয়সে তখন মনে করতো শালা এখন বেঁচে থাকলে শালার একটু একবারে একটা চামটি কাটতুক চাকু দিয়ে আর এই কুত্তে দিয়ে খাওয়াইত, এরকম মনে হলো। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, দম্ভ আর অন্যায় বেশি দিন টেকে না। আজ আর যার সেই ক্ষমতা নেই, আজ শুধু তার পাপের ধ্বংসাবশেষ। আপনাদের কি মনে হয় এ বাড়িটি নিয়ে? কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও।